আজ হচ্ছে একটা তো আজকে রয়েছে আমার কাজ যেতে হবে অনেকটা দূরে আমাদের বৃষ্টি পেতে বৃষ্টি অলরেডি পড়ছে এই হচ্ছে একটা ব্যাপার দুপুরবেলা বেরোলে মানে একটার সময় বেরিয়েছি ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি কটা বাজে এখন 3:30 বেজে গেছে বেশি বাড়ি থেকে যাওয়া যাক আমাদের এখন দেখে পুরো ঝোড়ো কাক মনে হতে পারে কারণ আমরা যে ট্রেনে যে অবস্থাতে উঠেছিলাম হাই গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি বেরিয়ে পড়েছি, আজকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম কারণ ঝটাপটার মধ্যে সব কিছু রেডি হয়েছি। তো এটা গেট রেডি শেয়ার করবো তোমাদের সাথে। এই কর্সেটটা পড়েছি খুব সুন্দর স্টাইলিং করে। এখন বাজে হচ্ছে একটা। তো আজকে রয়েছে আমার কাজ যেতে হবে অনেকটা দূরে আমাদের বৃষ্টি পেতে বৃষ্টি অলরেডি পড়ছে, দেখতে পাচ্ছ ফোনটা ভিজে গেছে। তো আজকে কাজ রয়েছে টলিগঞ্জে। তো কোথায় যাচ্ছি কী করছি সারাদিন সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। আর এখন দেখি কখন টোটো পাই, টোটোতে উঠতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার দুপুরবেলা বেরোলে মানে একটার সময় বেরিয়েছি। আমার ট্রেন হচ্ছে 1:28-এ। এখন অনেক টাইম আছে, ট্রেন আমি পেয়ে যাবো, কিন্তু সেটা বড় কথা হচ্ছে টোটোটা টাইম মতো পেলেই হবে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য। টোটো কখন আসবে এই দুপুরবেলা, মানে সকালবেলা বিকালবেলাতে কন্টিনিউ পাওয়া গেলেও এই দুপুরবেলাটা পাওয়া যায় না। তো দেখা যাক টোটোটা আমি কখন পাই। গরম লাগছে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তারপরে গরমও লাগছে। প্রায় 10 মিনিট কিন্তু দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়ে গেছিলাম টোটো ধরে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। গিয়ে প্রথমে টিকিটটা কেটে নিলাম, তারপরে কিন্তু এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর আমি ওভারব্রিজ থেকেই খুঁজছিলাম ঋষভ কোথায় দাঁড়িয়ে আছে, যেহেতু অলরেডি ঋষভ আমার আগেই চলে এসেছে। তো এসে কিন্তু ঋষভের সাথে আমার দেখা হয়ে গেল। আর আমরা আসার সাথে সাথে কিন্তু ট্রেনটাও অ্যানাউন্স হয়ে গেল যেই ট্রেনে করে আমরা যাব। আর আমি চেষ্টা করি কল্যাণী সীমান্ত ধরার, যদি কোথাও দূরে যাওয়ার হয়, কারণ ওই ট্রেনটাই ফাঁকা পাই। এরপরে আর কি ট্রেনও চলে আসলো। আর ভাগ্যক্রমে আমি কিন্তু ট্রেনে আজকে জানলার পাশে সিট পেয়ে গেছি। মানে এটা যখন অনেক ভাগ্য ভালো থাকে, একদম জানালার পাশে সিট পাওয়া যায়। স্টেশনে যাওয়ার আগে ঋষভকে ফোন করে দিয়েছিলাম আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনে রাখার জন্য, কারণ সকাল থেকে কাজ করতে করতে সমস্ত জিনিস গুছিয়ে বেরোতে আমার আর কিছু খাওয়া হয়নি। তাই জন্য ট্রেনে বসে সেই বিস্কুটটাই খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণ খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে ঋষভের সাথে বসে বসে গল্পও করছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু হাওয়া খেয়ে নিচ্ছি, জানালার পাশে বসেছি। আর ফাঁকা ট্রেন, সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে যাচ্ছি এখন আমার ডেস্টিনেশন, সেটা হচ্ছে দমদম। আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল কুদঘাট, নেতাজি মেট্রোতে নামতে হবে তার জন্য। তাই চলে এসেছি দমদমে। এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। প্রথমে টিকিট কাটবো, তারপরে মেট্রো ধরে চলে যাব নেতাজি। আর ওখান থেকে কিন্তু ব্রাইডের লোকেশন একদমই কাছে ছিল, মানে ওই অটো ধরে আমাদের যেতে হবে প্রায় 5 মিনিট মতো ডিস্টেন্স। তো আমরা এখন পৌঁছে গেছি নেতাজি মেট্রোতে। আর এই ব্রাইডকে আমি আগের দিন সাজিয়েছিলাম, যার লোকেশন ছিল চুচুড়া, তার শ্বশুরবাড়ি কিন্তু এখন আমরা এসেছি কুদঘাটে। তো ব্রাইডের ব্লগটা তো তোমরা অলরেডি দেখেছো, এটা ছিল ব্রাইডের রিসেপশন ডে। যারা এখনও ব্রাইডের বিয়ের দিনের ব্লগটা দেখোনি, অবশ্যই গিয়ে কিন্তু একবার চেক আউট করে এসো। আচ্ছা, তোমরা কারা আমার ব্লগটা এই দিক থেকে দেখছো, মানে হচ্ছে টালিগঞ্জ, নেতাজি এই সাইড থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, উঠে বললাম এখন অটোতে, চলে যাচ্ছি ব্রাইডের লজের দিকে। প্রথমে ভেবেছিলাম ব্রাইডের বাড়িতে যাব, তারপর ব্রাইড ফোন করে বললো না ব্রাইড লজে রয়েছে, তাই আমাদের লজেই চলে যেতে। তারপরে ওখান থেকে চলে যাব ব্রাইডের বাড়িতে। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। কটা বাজে এখন? 3:30 বেজে গেছে বেশি। ব্রাইডের লোকেশনে যখন আমি পৌঁছেছিলাম তখন বাজছিল 4টে। ব্রাইড আমাকে বললো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার জন্য, তো আমি এখানে লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছিলাম। লাঞ্চে ছিল কিন্তু আমার খুব প্রিয় ডাল আর এই ছ্যাঁচড়া তরকারিটা, যেটা অনুষ্ঠান বাড়িতে দুপুরে হয়। আচ্ছা, তোমাদের কার এই তরকারিটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু অনুষ্ঠান বাড়ির দুপুরের এই তরকারিটা বেশ ভালো লাগে। যাই হোক, ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এরপরে চলে যাবো ব্রাইডের সাথে ব্রাইডের বাড়িতে, যেখানে ব্রাইড রেডি হবে, কারণ অলরেডি কিন্তু 4টে বাজে। আমাদের ব্রাইডের বাড়ি পৌঁছাতে তখন হয়ে গেছিলো প্রায় 4:30। তারপরে কিন্তু রেডি করতে হবে ব্রাইডকে, আমাদেরকে যেতেও হবে বাড়ির দিকে, কারণ আজকে আমরা অনেকটা দূরে এসেছি, আমাদের বাড়ি ফিরতেও অনেকটা সময় লাগবে। এই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের ব্রাইডকে ঝটপট করে রেডি করতে হবে। তো ব্রাইডের রেডি হতে বসতে কিন্তু বেজে গেছিলো প্রায় 5টা। তো এখানে ব্রাইড বসে পড়েছে, ব্রাইডকে আমি মেকআপ করছিলাম আর ঋষভ কিন্তু হেয়ারস্টাইল করছিল, কারণ তোমরা জানো আমি যখন মেকআপ করি ঋষভই হেয়ারস্টাইলটা ডান করে। ব্রাইডের তেমন কোনো ডিমান্ড ছিল না,
ব্রাইড বলেছিল তুমি তোমার মতো করে আমাকে একটা সুন্দর লুক দিও। বিয়ের দিনও ব্রাইড আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, আমি নিজের মতো করেই ব্রাইডকে সাজিয়েছিলাম। তো রিসেপশনের দিনও তাই আমি নিজের মতো করেই ব্রাইডকে রেডি করছিলাম, ব্রাইড যেমনটা পছন্দ করবে আর কি। তোমাদের এই ব্রাইডের লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ব্রাইডের রিসেপশনের লুকের ভিডিওটা অলরেডি তো আমি শেয়ার করেছি, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। আর তোমাদের জানিয়ে রাখি আমাদের 2025-26 ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7980570063 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের স্পেশাল দিনের জন্য আমাদেরকে বুক করতে পারো। আর তোমরা যারা আমার কাছে বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস করতে চাইছো, যেটা স্টার্টিং হচ্ছে 18 আগস্ট থেকে, যার অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যারা ক্লাসটা করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিজের সিটটা বুক করতে পারো। সেখানে কিন্তু মেকআপের বেসিক টু অ্যাডভান্স পুরোটাই তোমাদের হাতে ধরে শেখানো হবে। যারা চাইছো এই প্রফেশনে কাজ করতে, মানে নিজেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে, তারা কিন্তু অবশ্যই আমাদের আপকামিং ক্লাসটা জয়েন করতে পারো। সেখানে মেকআপের সাথে সাথে থাকবে শাড়ি ট্র্যাপিং, হেয়ারস্টাইল, কলকা, আরও অনেক কিছু। সঙ্গে থাকবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কীভাবে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করবে, কীভাবে তুমি কাজ পাবে, সমস্ত কিছুই কিন্তু আমি আমার ক্লাসে শিখিয়ে থাকি। তো ঝটপট করে নিজের সিটটা বুক করো, তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের নতুন ব্যাচ 18 আগস্ট থেকে যেটা শুরু হচ্ছে। এদিকে কিন্তু ব্রাইডের মেকআপটা অলমোস্ট ডান, আমি এখন লিপস্টিক পরাচ্ছি, ব্রাইডের মেকআপটা কমপ্লিট করব, তারপর কিন্তু হেয়ারস্টাইল যেটুকু বাকি আছে সেটুকু আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা তোমরা দেখে জানিও তো ব্রাইডের মেকআপটা কেমন লাগছে। আর সত্যি কথা বলতে ব্রাইড যে শাড়িটা পরেছিল, মানে শাড়ির যে কালার ছিল, তার যে কম্বিনেশন ছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে একটা ইউনিক কম্বিনেশন বলতে পারো, মানে আমি এমন কালারের কম্বিনেশনের শাড়ি দেখিনি এখনও অবধি। যত ব্রাইডদেরকে আমি সাজিয়েছি কেউ তো পরেনি, আর আমার চোখের সামনে এমন কম্বিনেশন শাড়ি আমি কখনোই দেখিনি। তোমরা কি কেউ কখনো দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের এই ব্রাইডের শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা ছিল কিন্তু ব্রাইডের ফাইনাল লুক। আমি একদম নিজের মতন করে সুন্দর করে সাজিয়েছিলাম ব্রাইডকে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। কাজের ওখানে তেমন কিছু ভিডিও নিতে পারিনি, কারণটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে হচ্ছে, ব্রাইড অলরেডি লেট ছিল। তো এখন 7টা বাজে, আমরা বসেছিলাম তখন বাজছিল হচ্ছে ওই 4:30 পৌনে 5টা, যখন রেডি করতে স্টার্ট করেছিলাম। তো এখন হয়ে গেছে, এখন আমরা টোটো ধরবো। চলো যাওয়া যাক। ব্রাইডকে রেডি করে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা চলে এসেছি কিন্তু মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে পৌঁছে যাব দমদম, আর দমদম থেকে তারপরে কিন্তু আমাদের ট্রেনও ধরতে হবে। যখন আমরা মেট্রো করে দমদম যাচ্ছিলাম তখন একটা কথাই ভাবছিলাম, দমদম থেকে কিভাবে ট্রেনে উঠবো। মানে দমদম থেকে ট্রেনে ওঠাটা ভীষণই চাপের, মানে আমার কাছে তো ভীষণই চাপের, কারণ দমদম থেকে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আমি একদমই দমদম থেকে ট্রেন ওঠাটা পছন্দ করি, মানে আমি নিজে উঠতেই পারি না ট্রেন। যদি একে যাবো আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দমদমে, আর দমদমে রয়েছে 8:17 কল্যাণী সীমান্ত। এখন বাজে 8:10। তো দেখা যাক ট্রেনটা কোথায় কখন আসছে। চলো যাওয়া যাক, পেয়ে যাবো, এখন অনেক দেরি আছে, এগিয়েই যাবো, ভিড় হবে এগিয়ে গেছে না, ফাঁকাই হবে। চলো ট্রেন আশা করছি ফাঁকা হবে। যেটা ভাবছিলাম সেটাই হলো, দমদম স্টেশনে এসে দেখি এত ভিড়, মনে মনে এটাই ভাবছিলাম কিভাবে ট্রেনে উঠবো। আর আমার এতটাই দুঃসাহস, আমি ট্রেনে ওঠার আগে এগ ডেভিল আর সঙ্গে কিন্তু চিকেন রোল কিনে উঠেছিলাম যে আমরা ট্রেনে বসে খাবো। কিন্তু ট্রেনে এত ভিড় ছিল, দাঁড়ানোর জায়গাই ছিল না। মানে দেখতেই পাচ্ছ ট্রেনে কতটা ভিড়, মানে কোনো রকমের ট্রেনে উঠেছিলাম। তারপরে অনেকটা আসার পর কিন্তু ট্রেনটা যখন একটু ফাঁকা হয়েছিল, আমি আর এসব একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। খেতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখে আমি প্রায় একটু অবাকই হয়ে গেছিলাম, মানে যেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আমি দেখেছি হচ্ছে এখানে ডিমের 4 ভাগের 1 ভাগ দিয়েছে, দামটা নিয়েছিল কিন্তু প্রায় 15 টাকা। আমি ভাবছিলাম যে এরাই হয়তো হালকা করে বড়লোক হয়ে যাবে, কারণ আমাদের এখানে মানে কাঁচরাপাড়াতে কিন্তু এখনও ডেভিল কিনলে হাফ ডিমই দেয়। তো আমি দমদম থেকে কিনেছি, দেখলাম 4 ভাগের 1 ভাগ দিয়েছে ডিমে, যার মধ্যে কোনো কুসুমও নেই, কিচ্ছু নেই। কি আর করা যাবে, মনে দুঃখ নিয়ে এটাই খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিল। কি ভিলা আমরা কাঁচরাপাড়া নেমে গেছি। এরকম হয়ে গেছে কেন ক্যামেরাটা আমার এপাশে। তো ফাইনালি আমরা কাঁচরাপাড়া নেমে গেছি। বৃষ্টি পড়ছে, যখন আমরা বেরিয়েছিলাম তখন
আসছে সেম এখনো তাই চিটাপোটাই বৃষ্টি হচ্ছে। আমি ভয় পেয়ে গেছি, তোর এই ঝোলঝুলোটা আমার পায়ে এসে লেগেছে আর আমি পিনাকি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের এখন দেখে পুরো ঝোড়ো কাক মনে হতে পারে, কারণ আমরা যে ট্রেনে যে অবস্থাতে উঠেছিলাম মাথায় ঝড় নেই। যাই হোক চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ এত ভিড় ট্রেন। তো চলো বাড়ি থেকে দেখা হবে। চলে এসেছি আমি বাড়ি, আর এই হচ্ছে আমার বাড়ির সামনের অবস্থা। আমি তোমাদেরকে শীতকালে দেখিয়েছিলাম, তখন চারিদিকে কুয়াশা ছিল। এখন বর্ষাকালে দেখাচ্ছি চারিদিকে জল জমে পুকুর হয়ে আছে। আর আমার এত দুঃসাহস, আমি সাদা জুতো পরে বেরিয়েছি। সাদা জুতো অলরেডি নোংরা হয়ে গেছে যদিও ট্রেনের লোকের পায়ের চাপে, এখন বাকিটাই জলে হবে। দিস ইজ মি। আমার মতো কার এত কনফিডেন্স আছে একটু জানিও তো কমেন্টে। বর্ষাকালে সুন্দর কনফিডেন্টলি সাদা পরে বেরিয়ে যাও, মানে সাদা জুতো। আমি তো ভীষণ কনফিডেন্ট, সাদা জুতো বা সাদা টি শার্টও পরেছি। যাই হোক, আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও কমেন্টে। উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার। চলে এসেছি বাড়ি, আর এটা হচ্ছে আমার টায়ার্ড ফেস। তো চলো এবার ঝটপট করে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এসে তারপরে দেখা হবে।